আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও আমি চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজ আমি আপনাদের মাঝে কী ভিডিও নিয়ে এসেছি সেটি হয়তো আপনারা আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। এখনকার সময়ে কিন্তু বেশিরভাগ মানুষই হাঁটুতে, পায়ে, কোমরে এবং পিঠে নানান ধরনের ব্যথায় ভোগেন। বয়স সঙ্গে সঙ্গে কিন্তু হাঁটুতে, কোমরে, পিঠে নানান জায়গায় কিন্তু ব্যথাগুলো বাড়তে থাকে। আজ আমি আপনাদের মাঝে এমন একটি ঘরোয়া সমাধান নিয়ে এসেছি। এটি যদি আপনারা বাসায় ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে খুব সহজে মুক্তি পেতে পারেন। তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কী সেই উপকরণগুলো। তো আমি প্রথমে যেটা নিয়েছি, এখানে আমি বেশ কয়েকটা কোয়া রসুন নিয়ে নিয়েছি। এখানে আমি দেশি রসুনটা ব্যবহার করেছি, সেক্ষেত্রে কিন্তু রসুনের কোয়াগুলো খুবই ছোট, সেক্ষেত্রে আমি কয়েকটা কোয়া ব্যবহার করেছি। আপনারা যদি ইন্ডিয়ান রসুন ব্যবহার করেন সেটার কোয়াগুলো একটু বড় থাকে, সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 কোয়া নিয়ে নেবেন। তো এখানে আমি রসুনটা থেতো করে নিয়েছি। আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখন কিন্তু অবশ্যই রসুনগুলো থেতো করে নেবেন, যেন রসুনের রসটা বের হয়ে আসে। তো এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে তেজপাতা। তো এখানে আমি 2টি তেজপাতা নিয়েছি, আর তেজপাতাগুলোকে আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। অবশ্যই কিন্তু তেজপাতাগুলো ছোট করে কেটে নেবেন, তাহলে কিন্তু তেলটা যখন গরম করবেন তখন কিন্তু আপনাদেরই অনেক বেশি সুবিধা হবে। এরপরে আমি যে উপাদানটি দিয়ে দিব সেটি হচ্ছে কালো জিরা। আর আমরা কিন্তু কম বেশি প্রায় সবাই জানি কালো জিরা যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা যে কোনো সমস্যার ক্ষেত্রে বা যে কোনো ব্যথার ক্ষেত্রে কতটা উপকারী। মরণ ব্যতীত যে কোনো অসুখের বা সমস্যার ক্ষেত্রে কিন্তু কালো জিরার ভূমিকা অপরিসীম। তো কালো জিরা কিন্তু পায়ে ব্যথা বা মাথা ব্যথা, ঠান্ডা যে এইসবের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি উপকারী। এরপরে যেটা দিয়ে দেবো সেটি হচ্ছে সরিষার তেল। এখানে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে খাঁটি সরিষার তেলটা আছে সেটি ব্যবহার করার। আর এখানে আমার কাছে যে কোম্পানি বা যে সরিষার তেলটা ছিল আমি সেটা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি খাঁটি সরিষার তেলটা থাকে তো আপনারা খাঁটি সরিষার তেলটা দিয়ে দিবেন। তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি। আমি যেহেতু এই রেমেডিটা বা এই তেলটা একবারের জন্য বানাবো, সেক্ষেত্রে কিন্তু আমি তেলের পরিমাণটা কম দিয়ে নিয়েছি। আপনারা যদি এই তেলটা বানিয়ে বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করতে চান বা একেবারে বানিয়ে বেশ কয়েকবার ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তেলের পরিমাণটা এবং সবগুলো উপকরণই কিন্তু বাড়িয়ে দিবেন। এই ওষুধি তেলটা কিন্তু একবার বানিয়ে নিয়ে আপনারা বেশ কয়েকবার ব্যবহার করতে পারবেন, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। তো আমার সবগুলো উপকরণই কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এবার যেটা করতে হবে, একটু চুলাতে এই তেলটা হালকা গরম করে নিতে হবে। তো এখানে দেখুন আমি একটি চুলাতে কিন্তু একটি প্যানে বা কড়াই যেটাই হোক না কেন তেলটা গরম করে নিয়েছি। তো গরম করার ফলে যেটা হবে, এই উপকরণগুলোর যে গুণাবলী সেটি কিন্তু আরও বেড়ে যাবে। তো এখন যেটা করতে হবে, হালকা কুসুম গরম অবস্থায় এই তেলটি কিন্তু লাগাতে হবে। কিভাবে লাগাবেন এবং দিনে কতবার লাগাবেন এবং কতদিন ধরে ব্যবহার করবেন সেটি আমি এখনই বলে দিব। এই ওষুধি তেলটি যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যখন এই তেলটি ব্যবহার করবেন তখন কিন্তু অবশ্যই তেলটি হালকা কুসুম গরম হতে হবে। তেলটি এমন পর্যায়ে থাকতে হবে যেন হাতে সহনীয় একটা পর্যায়ে গরম যেটাকে বলে সেরকম একটা পর্যায়ে রাখলেই হবে। তো এখানে কিন্তু আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে দেখতে পারবেন তেলটা আপনারা ঠিক কিভাবে লাগাবেন। প্রথমে একটি হাতে তেলে কিছুটা পরিমাণে তেল লাগিয়ে আপনার যেখানে শরীরের যে স্থানে ব্যথা, অর্থাৎ হাঁটুতে, কোমরে, পায়ে, পিঠে যেখানে ব্যথা হোক না কেন সেই স্থানে কিছুটা পরিমাণে এরকম তেল নিয়ে কিন্তু খুব ভালোভাবে এরকম ম্যাসাজ করে নেবেন। তাহলে কিন্তু আপনার যে ব্যথাটা আছে সেটি কিন্তু অনেকটা আরাম অনুভব করবেন। প্রথম ব্যবহারে কিন্তু আপনারা যে ফলাফলটা সেটি পেয়ে যাবেন। এভাবে আলতো হাতে বেশ কিছু সময় ধরে এভাবে ম্যাসাজ করলে কিন্তু অনেকটা আরাম অনুভব করবেন। প্রথম ব্যবহারে কিন্তু আপনারা ইনশাল্লাহ ফলাফলটা পেয়ে যাবেন। এভাবে আপনারা দিনে 2 বার ব্যবহার করবেন যতদিন পর্যন্ত ব্যথাটা না কমে। আর ব্যথাটা কমে গেলে মাঝে মধ্যে এভাবে এই তেলটা গরম করে মালিশ করবেন। ইনশাল্লাহ আপনাদের ব্যথা চিরতরে পালিয়ে যাবে, আর কোনো দিনও ফিরে আসবে না। তো এই যে উপাদানগুলো আছে এটা যারা খেতে পারেন তারা চিবিয়ে খেয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক উপকার পাবেন। এখানে কালো জিরা, রসুন দুটোই কিন্তু খুবই উপকারী যে কোনো ধরনের ব্যথা সারার ক্ষেত্রে। এই ওষুধি তেলটা যদি আপনারা ব্যবহার করেন আমি কথা দিচ্ছি 100% আপনারা ফলাফল পাবেন। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করছি সবারই অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমাকে এভাবে ভালোবাসা দিবেন। এরকম আরও নিত্য নতুন টিপস এবং ক্লিনিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।